ওম নমঃ শিবায় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই আজকে ডিভাইন এনার্জি আমাদের কি বলতে চেয়েছেন। ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব আপনাকে বলতে চেয়েছেন যে আপনি আপনার চারপাশে অনেকেই আপনার বিরুদ্ধে, আপনি হয়তো কিছু একটা ভালো কাজ করছেন, এর পিছনে অনেক লোক, বিশেষ করে তোমার ঠিক শত্রু বলবো না, যারা অ্যাকচুয়ালি নিজেরা গ্রো করতে পারে না সেরকম লোক, তারাই আপনাদের পিছনে লেগেছে এবং আপনি যে ভালো কাজগুলো করছেন সেটা তারা মেনে নিতে পারছে না। আপনি হয়তো খুব ইয়াং একজন, সে মেল হোক বা ফিমেল, এবং খুব কম বয়সে তুমি সাকসেস পেতে চলেছ। এই জন্য অনেকেই যারা আরও পোস্টে রয়েছে, আপার পোস্টে, বা যারা অনেক দিন থেকে এক্সপিরিয়েন্স, আপনার থেকে তারা বয়সে অনেকটা বড়, তাদের মধ্যে কোথাও না কোথাও একটা ঈর্ষাভাব দেখা দিচ্ছে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না আপনার সাকসেস। সো এই জন্য আপনার পথে তারা বাধার সৃষ্টি করছে। কিন্তু মনে রাখবেন, সত্যের জয় হয়তো একটু দেরিতে হয়, বাট হয়। সো নিজের উপর ভরসা রাখুন এবং ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করুন। দেখবেন জীবনে মিরাক্কেল হতে চলেছে। দেন কুইন অফ ওয়ান্ডস, এখানে আমরা কুইন অফ ওয়ান্ডস, 3 অফ ওয়ান্ডস অ্যান্ড 6 অফ ওয়ান্ডস পেয়েছি। ভেরি গুড ফ্রেন্ড। এর মানে হচ্ছে কুইন অফ ওয়ান্ডস, এর মানে হচ্ছে সাকসেস, প্রসপারিটি। আপনি যে হার্ডওয়ার্ক করেছেন, জীবনে হয়তো আপনি অনেক স্যাক্রিফাইস করেছেন। অ্যাকচুয়ালি আপনি মানুষটাই কাইন্ড, খুব দয়ালু প্রকৃতির, মানুষের উপকার করতে ভালোবাসেন। এটা ঈশ্বরের কিন্তু একটা পরীক্ষা বলতে পারেন। ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছিলেন, দেখছিলেন যে আপনি, ঈশ্বর যেটা আপনাকে দিতে চাইছে, যে অধিকারী পদে আপনাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তার উপযুক্ত কিনা। কিন্তু আপনি আপনার হার্ড ওয়ার্কিং দিয়ে সেটা সফল করে দেখিয়েছেন। আপনি ঈশ্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সো কংগ্রাচুলেশনস বন্ধুরা। নেক্সট 6 অফ ওয়ান্ডস, দিস ইজ অলসো গুড। যারা অনেকে স্ট্রাগল করেছ, আবার বলছি, তাদের জন্য অনেক সারপ্রাইজ ওয়েট করছে। রিকগনিশন, ফেম, নেম, মানি, লাক্সারি লাইফ, অনেক কিছু আসতে চলেছে আপনাদের লাইফে। দেন দ্য আননোন কার্ড বলতে চেয়েছে যে ইউ আর আ ম্যাজিক। ইয়েস, আপনার মধ্যে অসীম শক্তি রয়েছে। ঈশ্বর আপনাকে ঐশ্বরিক শক্তি প্রদান করেছেন। আপনি সেই শক্তির দ্বারা সব কিছু ফিক্সড করতে পারেন। এই যে শত্রুরা আপনাকে বারবার পিছনের দিকে টানছেন, তারা কিন্তু জানে না যে আপনি একজন পাওয়ারফুল ম্যানিফেস্টার। মানে আপনি যা চাইবেন জীবনে সবই হবে, কারণ আপনার শুদ্ধ মন।
কিন্তু এখানে দ্য ওয়ার্ল্ড কার্ডটি আমাদের রিভার্সে এসেছে। এর মানে হচ্ছে আপনার রেজাল্টটা একটু ডিলে হয়ে যাচ্ছে বিকজ অফ এই চ্যালেঞ্জিং সিচুয়েশনের জন্য। শত্রুরা কিছু জাল বুনছে আপনার বিরুদ্ধে, ওকে, চ্যালেঞ্জ তৈরি করছে, কিন্তু তারা জানে না এই চ্যালেঞ্জটাই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। ডিভাইন এনার্জি ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বের কাছে নিয়ে যাবে। ইউ আর দ্য পার্ট অফ গড, আপনি ঈশ্বরের অংশ। সো কংগ্রাচুলেশনস। ঈশ্বর বলতে চেয়েছেন বিজয়ী ভব, আপনি বিজয় প্রাপ্ত করুন। তো বন্ধুরা, 9 অফ ওয়ান্ডস দেখাচ্ছে যে আপনি অনেক পেইনফুল সিচুয়েশনের মধ্য দিয়ে গেছেন, মানে আপনি যে এত পরিশ্রম করছেন সেই পরিমাণে সফলতা পাননি। সফলতা বলতে কিন্তু শুধু সফলতা পাননি এই কথাটা বলাটা কিন্তু ভুল হবে, কারণ সফলতা মানে এই নয় যে ম্যাটেরিয়াল থিংস অর্থাৎ পার্থিব জিনিসেই থাকবে আপনার কাছে। আপনি কিন্তু ঈশ্বরের খুব প্রিয়, সো আপনি তো এমনিতেই সমৃদ্ধ। কিন্তু আমাদের পৃথিবীতে বাঁচতে গেলে ম্যাটেরিয়াল থিংসের প্রয়োজন হয়, বিশেষ করে মানি এনার্জি। সো আপনি যে কষ্ট করেছেন তাতে আপনি ক্লান্ত। কেউ অনেক সমস্যায় ভুগছে, মেবি ব্যাক পেন, আলসার, অ্যাংজাইটি, ইনসোমনিয়া, এরকম কিছু যেটা চিন্তার কারণে হচ্ছে, এরকম কিছু আপনার ডিজিজ কিন্তু হচ্ছে। কিন্তু বন্ধুরা সাবধান, নিজের খেয়াল রাখুন, সেলফ লাভ করুন। যে যা করছে কান দেবেন না। বললাম না, আপনি নিজেই নিজের জাদুকর, আপনি নিজেই নিজের লাইফকে ফিক্সড করতে পারবেন। ঈশ্বর আপনার সাথে আছেন। ইয়েস, 3 অফ ওয়ান্ডস এখানে দেখাচ্ছে যে আপনার অনেক অপরচুনিটি আসতে চলেছে। এখানে একটা লেডি 3 দিকে পথ দেখতে পাচ্ছে, 3টেই খুবই কিন্তু স্ট্রং, কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে কোন পথে আপনি যাবেন। কিন্তু ঈশ্বরের নাম করবেন, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন, এবং যেটা সঠিক রাস্তা, যেটা মনে হবে যে আপনি তাতে 100% দিতে পারবেন, সেই রাস্তার দিকে এগিয়ে যাবেন। আর আমি আপনাদের জন্য ঈশ্বরের কাছে প্রে করছি যেন আপনি সঠিক রাস্তাটাই বেছে নিতে পারেন। সো হিউজ সাকসেস। স্ট্রাগল হয়েছে, স্ট্রাগল ফেজ কিন্তু ওভার। এবার আপনার জীবনে হিউজ সাকসেস আসতে চলেছে, খুব সফলতা, যেটা কেউ কোনোদিন আশা করেনি। সবাই ভেবেছে যে তুমি এত ডিলে ফেস করেছো, দেরি ফেস করেছো, হয়তো দেখবেন যে আপনার বন্ধুরা অনেকটা এগিয়ে গেছে আপনার চেয়ে। আপনি তাদের থেকে ম্যাটেরিয়াল থিংসে কিন্তু অনেক হয়তো পিছিয়ে গেছেন, কিন্তু আপনি হয়তো জানেন না আপনি ওদের থেকেও কতটা সমৃদ্ধ। আমরা বলি না, আমি কোটিপতি হতে চাই, আমার অনেক মানি চাই, যাতে আমি একটা ভালো লাইফ লিড করতে পারি। সো এটার জন্য আপনি রোজ অ্যাফার্মেশন করতে পারেন যে আই হ্যাভ এনাফ মানি, আই হ্যাভ এনাফ মানি। হে ঈশ্বর, আপনি আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট, এবং আপনার উপর আমার পুরো বিশ্বাস রয়েছে যে সঠিক টাইমে ঠিক আমি সফলতা পাব, এবং আমার পরিশ্রম সার্থক হবে, এবং আমি এই পৃথিবীতে এসেছি লাইট ওয়ার্কার হিসেবে, আপনার দূত হয়ে মানুষের পাশে দাঁড়াতে। যারা অসহায়, যারা লো ভাইব্রেশন ফিল করছে, তাদেরকে আমি হাই ভাইব্রেশনে নিয়ে যেতে এসেছি।
সো হে ঈশ্বর, আমায় আশীর্বাদ করুন যেন এই পথে আমি সাকসেস অর্থাৎ সফলতা অর্জন করতে পারি। হে ঈশ্বর, আমি যা করছি, যা বলছি, সবই আপনার ইচ্ছে। আমার লাইফে শুধু আপনাদের কি চাই, যে যে দেব দেবীকেই মানেন না কেন, ওনাকে স্মরণ করুন আর শুধু বলুন, ঈশ্বর, আমি শুধু আপনাকে চাই, অন্য কিছু চাই না। মহাভারতে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে জিজ্ঞেস করেছিলেন যে অর্জুন কি চাও, অর্জুন বলেছিলেন, হে ঈশ্বর, হে শ্রীকৃষ্ণ, আমি চাই যে আপনি সর্বদাই আমার সাথে থাকুন, আমি আপনাকে চাই। এরকম এনার্জিতে আপনাকে আসতে হবে। And trust me, you will be succeed. So much success waiting for you. তো এই পর্যন্ত বন্ধুরা, ওম নমঃ শিবায়। ভালো থাকবেন সবাই। আশা করি রিডিংটা ভালো রিজনেট করছে অনেকের লাইফে। আর যাদের লাইফে মনে হচ্ছে না যে এটা ম্যাচ করছে না, ওনারা অন্য কোনো রিডিংয়ে যেতে পারেন অথবা এটা স্কিপ করতে পারেন। আর যারা মনে মনে ফিল করছেন যে আপনাদের লাইফে এটা রিজনেট হচ্ছে, কাজে দিচ্ছে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। এটা আমার রিকোয়েস্ট। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লটস অফ লাভ। কংগ্রাচুলেশনস।